আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসছে আরো একটি ভিডিও নিয়ে, সেটি হচ্ছে বাইতুল্লাহ পরিচিতি। আমরা আজকে দেখব বাইতুল্লাহ পরিচিতি। যদিও সকলে জানি বাইতুল্লাহর কোনখানে কে আছে না আছে, খুঁটিনাটি সবকিছুই জানি, তারপরেও আমরা আজকে দেখব বাইতুল্লাহ পরিচিতি। শুধুমাত্র কোনখানে কোনখানে সওয়াবের স্থান, দোয়া কবুলের স্থান। তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ দেখব বাইতুল্লাহ পরিচিতি। যাই হোক, সর্বপ্রথম আমরা হাজরে আসদ থেকে শুরু করব ইনশাআল্লাহ। সকলেই আমরা জানি হাজরে আসদ থেকে শুরু এবং হাজরে আসদ থেকে শেষ। এটি হচ্ছে হাজরে আসদের ভিতরের অংশ, অর্থাৎ যেটি হাজরে আসদ, অরিজিনাল হাজরে আসদ সেই পাথর, অর্থাৎ এটি হচ্ছে বাহিরের অংশ, যে ফ্রেমটি হাজরে আসদের, যে ফ্রেম সেই ফ্রেমটি। হাজরে আসদ সম্পর্কে আপনারা অবশ্যই অবশ্যই অবগত আছেন। এখান থেকেই তওয়াব করা শুরু করতে হয়। এটি হচ্ছে হাজরে আসদ, এখান থেকে তওয়াব শুরু করতে হয় এবং এখানেই শেষ করতে হয়। এটি হচ্ছে হাজরে আসদ। আর একটু ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন ভিতরের অংশ, ভিতরের অংশ আর একটু ভালো করে দেখুন এবং লক্ষ্য করুন। এটি হচ্ছে হাজরে আসদ, এখানেই শুরু করতে হয়। হাজরে আসদের পাথরের ভিতরে যা দেখা গেল সেটি হচ্ছে 7টি খেজুরের ন্যায় দানার মতন, অর্থাৎ এটি হচ্ছে অরিজিনাল হাজরে আসদ। এখানে অবশ্যই চুম্বন করার জন্য অনেক ভিড় থাকে। তোমরা অর্থাৎ আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন কি পরিমাণ ভিড় থাকে এবং কতটা কষ্ট করে সকলে হাজরে আসদে চুম্বন করার জন্য যায়। এটি যারা উমরা বা হজ করেছেন তারা সকলেই জানেন। এটি হচ্ছে হাজরা আসদ থেকে শুরু করার স্থান এবং তার পরবর্তী স্থান মুলতাজাম, অর্থাৎ মুলতাজামের একটি দোয়া কবুলের স্থান। বুক এবং পিঠ লাগিয়ে দোয়া করতে হয়। এটি হচ্ছে মুলতাজাম, অর্থাৎ হাজরা আসাদের ডান দিকে যে অংশটুকু দেখা যাচ্ছে এটি হচ্ছে মুলতাজাম, অর্থাৎ দরজার বাম দিকে এবং হাজরা আসাদের ডান দিকের যে অংশ লাল চিহ্ন দ্বারা দিয়েছি। যাই হোক, আর একটু ভালো করে যদি দেখাই ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা দেখতে পারবেন মুলতাজাম, এটিও দোয়া কবুলের স্থান। এটি এখানে এই পরে দেখেন আপনারা, এটি হচ্ছে মাকামে ইব্রাহিম। যাই হোক, মাকামে ইব্রাহিম তো কাবা ঘর তওয়াব করা শেষেই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটি হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে কাবা ঘরটি নির্মাণ করেছিলেন, সেই পায়ের ছাপ। আহ, এটি লিফটের মতন কাজ করত। যখন উপরে যাওয়ার দরকার উপরে যেত, ডান দিকে যাওয়ার দরকার ছিল ডানে, বামে যাওয়ার দরকার থাকলে বামে। এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপ। আরো বিস্তারিত আপনারা সকলে জানতে পারবেন। যাই হোক, এটি হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ এখন দেখবেন জমজম। এটি হচ্ছে পুরাতন জমজম, অনেক আগের কালে জমজম, যদিও আমার সালটা এখন মনে আসতেছে না। এটি এখন বর্তমান যুগের যে জমজম গোল, গোল দেখতে পাচ্ছেন, বর্তমান যুগের জমজম এটি বন্ধ করে দেয়া হয়েছে। এটি এখন বন্ধ করা আছে তওয়াফের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে এটি এখন বন্ধ করা। তার আগে অর্থাৎ তারপরে এরকম ছিল, প্রথম যে জমজম ছিল তারপরের জমজম। আহ এই জমজম থেকে পানি বালতির মাধ্যমে এভাবেই নেওয়া হতো। এটি হচ্ছে জমজম। এরপরে এটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এইভাবে নির্মাণ করা হয়। এখন কলের মতন সবাই এভাবে পান করি এবং এরপরে বোতল বন্দি করা হয়। বোতলের মধ্যে জমজম পানি পাওয়া যায়, যা নিয়ে আসে আমাদের বাংলা, এবং হাদিদের জন্য হাদিয়া স্বরূপ এই জমজমের বোতল মদিনা এবং মক্কায় এই জমজম গুলো দেয়া হয় হাদিয়া স্বরূপ।
এরপরে যেটি দেখতেছেন এটি জমজমের ভিতরের অংশ, অর্থাৎ কিভাবে জমজমে পানি উঠে সেই অংশ, উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত। আর এখন হাতিমের ভিতর, অর্থাৎ ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘরটি ছিল সেই অংশটুকু, এটি হচ্ছে মেন কাবার 10 হাত। এখানে নামাজ পড়লে কাবা ঘরে নামাজ পড়া সমপরিমাণ সওয়াব। এটি হচ্ছে হাতিমের ভিতরে, যদিও বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে আমি খোলা পেয়েছিলাম, এখানে রাত 10টার দিকে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। এটি হচ্ছে হাতিমে কাবা বা কাবার অংশ 10 হাত। এই যে আমি যতটুকু দাগ দিয়ে দিয়েছি লাল কালারের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশটুক হাতিমে কাবা। এখানেই আগে কাবা ঘর ছিল, এবং এখানে দেখতে পাচ্ছেন কাবার দরজা, অর্থাৎ এটি হচ্ছে কাবার দরজা। যাই হোক, মেজাবে রহমা, এটি হচ্ছে মেজাবে রহমা। এটা এটা দিয়ে কাবা ঘরের ছাদের যে পানি জমা থাকে, এটি বৃষ্টি নামলে এটা দিয়েই পড়ে মেজাবে রহমা। অর্থাৎ আপনারা হাতিমের সামনে গেলে, হাতিমের সামনে এবং তার উপরে মধ্যবর্তী স্থানে মেজাবে রহমা টি দেখতে পাবেন। এটাও ঠিক দোয়া কবুলের স্থান। এখানে দোয়া করলে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। মেজাবে রহমা এটিও একটি দোয়া কবুলের স্থান। অর্থাৎ হাতিমের সামনে কাবা ঘরের মধ্যবর্তী স্থানে মেজাবে রহমা দেখতে পাবেন সকলে। এখান থেকে বৃষ্টির পানি বের হয়, ছাদে যে পানি জমা থাকে এটি বের হয়। এরপরে যা দেখতেছেন রুকুনে ইয়ামানি, এটি ইয়ামেনের দিকে মুখ করার কারণে রুকুনে ইয়ামানি, এটিও একটি ভেস্তি পাথর। এটির মধ্যে অনেকে চুমো খাওয়ার জন্য, কিনা চুমো খাওয়ার জন্যই এখানে ভিড় করে থাকেন। রুকুনে ইয়ামানি, অর্থাৎ এই জায়গাটুকুর নাম রুকুনে ইয়ামানি। এটি হাজারে আসওয়াদের আগে যে পাথরটি সকলে দেখতে পাই, এটি হচ্ছে রুকুনে ইয়ামানি। সর্বশেষ আমি যে অংশটুকু দেখাবো সেটি হচ্ছে মুসাল্লায়ে জিব্রাইল, অর্থাৎ কাবাগরের দরজার নিচের শেষ অংশ। কাবাগরের দরজার নিচের শেষ অংশ ডান দিকে যে অংশটুকু দেখতে পাওয়া যায়, এটি হচ্ছে মুসাল্লায়ে জিব্রাইল, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম এখানে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়া শিখিয়েছিলেন, আমি যতটুকু জানি। এবং এটি মার্বেল পাথর দ্বারা তৈরি মুসাল্লায়ে জিব্রাইল। এটি আপনারা অবশ্যই দেখে থাকবেন, যখন তওয়াফ করা হয় হয়তোবা তখন এটি দৃষ্টিতে আহ, বাধে না। প্রথম প্রথম হয়তোবা দেখতে পাবেন না, এটি মার্বেল পাথর দ্বারা তৈরি। এবং এখানে পাশে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওই যে একজন লোককে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে জায়নামাজের মতন, ওখানে আগে ইমাম গণে নামাজ পড়াতেন, এখন অবশ্য এখানে পড়ায় না। এটি আমি সঠিক তথ্য দিচ্ছি, এখানে অন্য কোনো ভুল নাই। যদিও আমার কিছু কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এটা হচ্ছে মুসাল্লায়ে জিব্রাইল।